হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা শোল মাছ তো অনেকেই খেয়েছো, তো লাউ দিয়ে কি খেয়ে দেখেছো? তো দেখো, আজ আমি তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করবো সেটা হলো লাউ দিয়ে শোল মাছের ঝোল। তো চলো দেখা যাক। তো ফার্স্ট আমি মাছগুলোকে ভালো করে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। তারপর মাছগুলোকে আমি ভেজে নেব। বেশ লাল লাল করে মাছগুলোকে ভেজে আমি একটা প্লেটে তুলে নেব। এরপর মাছগুলো তুলে নিয়ে আমি গরম তেলের মধ্যে দিয়ে দেবো জিরে। জিরেটা হালকা পোড়া পোড়া হয়ে গেলে আমি যে লাউগুলো কেটে রেখেছিলাম সেই লাউগুলোকে এর ভিতরে দিয়ে দেবো। এখানে লাউয়ের সাথে আমি একটু আলু কেটে দিয়েছিলাম যাতে ঝোলটা একটু ঘন হয়। তোমরা চাইলে আলু নাও দিতে পারো। তো এবার আমি সবজিগুলোকে কড়াইয়ে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তারপর এর ভিতরে লবণ, হলুদ, আদা বাটা, জিরে বাটা সব এক এক করে দিয়ে দেব। এরপর গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে আমি সবজিটাকে 5 থেকে 10 মিনিট ধরে ভালো করে কষাবো। কিছুক্ষণ বাদে সবজিটা প্রায় কষে এসেছে, হালকা হালকা তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি সবজিটার মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করে দেব। এরপর একটু নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ ফুটতে দেবো ঝোলটাকে। এরপর 10 থেকে 15 মিনিট পরে সবজিটা যখন 80% সিদ্ধ হয়ে যাবে তখন আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলোকে ঝোলের মধ্যে আমি দিয়ে দেবো এক এক করে। এরপর মাছগুলোকে দিয়ে আরও 5 থেকে 10 মিনিট আমি ফুটতে দেবো ঝোলটাকে। দেখো, মাছের ঝোলটা প্রায় হয়ে এসেছে। এরপর লাস্টে আমি অল্প একটু গরম মশলা দিয়ে ঝোলটাকে নামিয়ে নেব। যেহেতু জ্যান্ত মাছ, আমি বেশি গরম মশলা ইউজ করবো না, সামান্য পরিমাণে গরম মশলা দেবো। তো রেডি শোল মাছের ঝোল, লাউ দিয়ে শোল মাছের ঝোল। তো এবার আমি মাছটাকে বাটিতে নামিয়ে নেব। তো আমার তো জ্যান্ত মাছ খেতে ভালোই লাগে। তোমরা কে কে জ্যান্ত মাছ খেতে ভালোবাসো অবশ্যই জানিও। যারা মাছের ঝোলে আলু পছন্দ করো না তারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।